হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে মনসা মায়ের পুজো। সকাল থেকে ভীষণ ব্যস্ততা, তার মধ্যে সকালবেলা উঠে কিন্তু হাজব্যান্ডকে রান্না করে দিলাম আর টিফিনও দিয়ে দিলাম। ও তো এই টিফিনগুলো নিতে ভীষণ পছন্দ করে, ছোলা বাদাম ভেজানো আর তার সঙ্গে বিট সিদ্ধ। তো সেই জন্যই আমি ওকে টিফিনটা কিন্তু দিয়েও দিয়েছি, কারণ নয়তো কী খাবে। আর এই যে এখানে ফল মানে আর কি পেঁয়াজ, শসা আর টমেটো কেটে দিয়েছি আলাদা বাটিতে, ওইগুলো মেখে খেয়ে নেবে। সকালে ডিম ডাল ভাত এই খেয়ে নিল। তো যাই হোক, ও তো বেরিয়ে গেল। আর এরপরে কিন্তু আমাদের রান্নার কাকিমা এসছে, আর আমি কিন্তু উপসী আছি সকাল থেকে, শুধু জলটুকুই খেয়েছি আর কিচ্ছু না। তো আজকে ছানার বড়ার তরকারি হচ্ছে, যদিও আমি এগুলো কিছুই খাবো না আজকে, কিন্তু আমার সম্পূর্ণ মানে ভাত খাওয়াই বন্ধ, আর নিরামিষ তরকারিও কিচ্ছু খাবো না, শুধু রাত্রেবেলা গিয়ে একটু শ্যামা চালের ভাত করে নেব, আর নয় সারাদিন আমি উপসী আছি। এরপর আমি রানীর কাকিমা চলে আসাতে আমি যাচ্ছি, একটু বাজারে যাব, কারণ পুজোর বাজার করতে হবে, আর আমি ছাড়া কেই বা করবে, কারণ ও হাজব্যান্ড তো অফিসে যায়, হাজব্যান্ডের পক্ষে সম্ভবই না, তাই আমি বাজারে যাচ্ছি। তো এখানে মা ছেলেকে খাওয়াচ্ছি। চলে আসলাম আমি এই যে মিষ্টি কিনতে, আগে মিষ্টির দোকানটাতেই আসলাম। এটা 10টা দিয়ে দিন। ছোটটা প্লাস্টিক কয়েকটা দিও না, তারপরে কিছু আনাজও নিতে হবে, কারণ বললো যে আলু একদম শেষ, তো সেই জন্য ভাবলাম সব একবারে নিয়ে যাই। অনেক কিছু কেনাকাটা করতে করতে কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে। বাড়িতে এসে দেখলাম রান্নাবান্না কাকিমার প্রায় শেষ। এই যে এইগুলো হয়েছে পাঁচমিশালির তরকারি, ছানার ডালের বড়া দিয়ে, ছানার বড়া দিয়ে ঝোল, ডাল, এই একটা ভাজা, যেগুলো আমি সকালে হাজব্যান্ডকে করে দিয়েছিলাম। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের রান্না। এই যে আমার মা বাবা কিন্তু আজকে বাড়িতে আসছে, কারণ বাড়িতে আজকে শাশুড়িও থাকবে না। শাশুড়ির পিস্তত দাদা যিনি মারা গেছেন, ওনার কিন্তু আজকে শ্রাদ্ধ। তো শাশুড়ি চলে যাবে, হাজব্যান্ড বাড়িতে নেই, আমি কি করে পুজো দেবো আর কি করে ছেলেকে সামলাবো। তো যেহেতু মা বাবাকে বললাম তোমরা আসলে একটু ছেলেটাকে ধরতে পারবে, তার মধ্যে আমি পুজোটা দিতে পারবো। তো মা বাবা কিন্তু অত দূর থেকেও আমার কথা শুনে ছুটে এসছে। ছেলে বারবার বলে দিয়েছে দাদু ভাই আমার জন্য অবশ্যই আইসক্রিম আনবে, দাদু ভাই আইসক্রিমও নিয়ে আসলো। কিচ্ছু করিনি, ঠাকুর ঘরে ঢুকিয়ে এখনো, শুধু স্নানটা হয়েছে। এই যে এই জামাটা এনেছে, জামাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দাদু ভাইয়ের জন্য। আর বাবু যা যা পছন্দ করে নাতি খেতে, এই কেকগুলো পছন্দ করে, এই বিস্কুটগুলো পছন্দ করে, তারপরে গোলাপ জামুন পছন্দ করে, সমস্ত কিছু নাতির পছন্দের সব নিয়ে এসছে। কে বলছে? তুই বলছিস? আরে পড়ছে গায়ে, আগে খা। ইয়ে বলতেছে, মনু বলছে সবাই বিস্কুটটাও খুব ভালো খায়। মনে তো হ্যাঁ একখান দিয়েছে আর একখান চেয়েছে। এরপর মা বাবাকে আমি দায়িত্ব দিয়ে রেখে, ছেলেকে রেখে, মা বাবার কাছে নিশ্চিন্তে রেখে আমি আসলাম উপরে একবারে কাজ করতে, কারণ আমি কিন্তু সকাল থেকে বাসনও মাজতে পারিনি। আর আমি যে আগের দিন সব বাসন কোসন মেজে রাখবো, আমার পক্ষে সেটাও সম্ভব হয়নি, কারণ আগের দিন হয়েছে তুমুল বৃষ্টি। মানে যেদিন শ্রাবণ মাসের লাস্ট সোমবার গেল, সেই দিন মানে একটু বৃষ্টি বন্ধ হয়নি আমাদের এখানে, মানে সোমবার বৃষ্টি ছিল আর মনসা পুজো ছিল মঙ্গলবার। তো সোমবার দিন এত বৃষ্টি হয়েছে যে আমি যে একটু মানে বাসন মাজবো তেঁতুল দিয়ে, সেই সময়টুকুও পাইনি। আর যদি কলপাড়ে বসে বাসন না মাজতে পারি, তাহলে তেঁতুল দিয়ে বাসন মাজতে গেলে কিন্তু অনেক জল লাগে, আর জল টেনে টেনে নিয়ে যে যাব সেইটাও সম্ভব না, কারণ এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমার বাসন কাসন কিছুটা মাজা হয়েছে। আর এরপরে আমি আগে তুলসী গাছে এখানেই জল ঢালতে আসলাম, আগেই সব কাজ সমস্ত করে। আর আজকে মনসা পুজোর দিন, আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। আমি ভাবছিলাম এটা পুজোর দিন যদি বেশি বৃষ্টি হয় আমি কি করে বাজার করব, কি করব একা একা সব হাতে, তারপরে বাসন মাজাও নেই। তো ঠাকুর কিন্তু অসুবিধা হতে দেয়নি, তো সব ভালোভাবেই কিন্তু বাজার দোকান করে এনে বাসন মাজাও হলো। এরপর চলে আসলাম আমি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা কিন্তু আমি আগেই মুছে নিয়েছি, সব মোছামুছি করে নিয়েছি। এখন
আর ফুল ফল যা যা দেবো প্রসাদে সব আমি ধুয়ে ঠুয়ে নিয়ে একবারে বসেছি। আর এই যে সব কিছু ফুলে আমি এখন চন্দন মাখিয়ে নিচ্ছি, ফুল বেলপাতা সব যা যা এনেছি, ফল টল সব কিছুতে। আর আজকে পদ্ম ফুল দিতেই লাগে, তো সেই জন্য কিন্তু আমি পদ্ম ফুল নিয়ে এসেছি। একটা পদ্ম ফুল 30 টাকা নিয়েছে। আর এই যে মালাও নিয়ে এসেছি, জবা ফুলের মালা মনসামাকে দেবো বলে, তো মালা 20 টাকা করে নিয়েছে। আর এছাড়া আর 20 টাকার ফুল। এরপর আর আমি কি কি বাজার করে এনেছি সেগুলো দেখাই। এনেছি 5 রকম মিষ্টি নিয়ে এসেছি। আর যেহেতু আজকে শাশুড়ি মা ওই পিস্তত দাদার শ্রাদ্ধানুষ্ঠানে যাবে, সেই জন্য কিন্তু আমি ওইখানে নিয়ে যাওয়ার জন্য মিষ্টি, তারপর মোমবাতি, ধূপকাঠি যা যা লাগে সব কিছুই কিন্তু আমি একবারে বাজার করে এনে দিয়েছি। মানে বাজার করতেই আজকে আমার অনেকটা সময় গেছে, তো সব বাজার দোকান করে দিলাম। আর এই যে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, আর এইটা হচ্ছে গিয়ে একটু একটা বাটি এনেছি মাটির, এখানে মনসা মাকে দুধ কলা দেবো ফণি মনসা গাছের সামনে। দই নিয়ে এসেছি। এখানে ঠাকুরের মিষ্টিটাও দেখলাম যে শেষ হয়ে গেছিলো, তো একবারেই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি। এবার এখন পুজো শুরু করব। তো আমার মাও এসছে ওপরে, যে আমি পুজো করছি দেখতে এসছে। আর আমি যে মানে উপরে কিছু ফল মূল আর কি সব ঠিকঠাক করে গোছগাছ করে এসছি। আর দুধ কলাটাও নিয়ে এসছি। এসে আমি এই যে ফণি মনসা গাছে উত্তর দিক করে দিয়েছি। আমার একটা বন্ধু বলেছিল এরকম করা নাকি খুবই ভালো, তো আমি কিন্তু সেটাই করলাম। তো উত্তর দিকে রেখে ফণি মনসা গাছের দুধ কলাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এই যে আর এবার ঘরে আমি পুজো করছি। আজকে তো কেউ নেই, শাশুড়ি মাও নেই। তো এই যে এখানেও দুধ কলা দিয়েছি, মায়ের সামনেও দুধ কলা দিয়েছি, 5 রকম মিষ্টি দিয়ে, ফুল দিয়ে, এই যে মনসা মায়ের কাছে পদ্ম ফুল দিয়ে, তারপর জবা ফুল দিয়ে মাকে সাজিয়েছি সুন্দর করে। মনসা মায়ের পাশে একটু আর 5 রকম ফলও দিয়েছি, মিষ্টি ফল সব দিয়ে বাটাটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর একটু কর্পূরও জ্বালিয়ে দিলাম, কর্পূর দিলাম মনসা মায়ের সামনে। পুজো আচ্ছা কমপ্লিট করে আস্তে আস্তে 4টে বেজে গেছে। তো আমি মা বাবাকে বললাম তোমরা কিন্তু বেড়ে ধরে খেয়ে নাও, কারণ আমার ভরসা থাকলে দেরি হবে। তো এখানে মা বাবু খেতে বসছে, সঙ্গে কিন্তু নাতিকেও নিয়ে নিয়েছে, ও কিন্তু বেশ নিজে হাতে খাচ্ছে। তো মা বাবা এখানে খাওয়া দাওয়া করুক, আমি এখন এই মিষ্টি ফল এইগুলোই টুকটাক খেয়ে নেব। এরপর এই সন্ধ্যাবেলা হয়েছে আর মা বাবা বেরিয়ে যাচ্ছে। ছেলে কিন্তু ঘুমাচ্ছে, এই ফাঁকে বেরিয়ে গেল, নয়তো ছেলে খুব কান্নাকাটি করবে, সেই জন্য বেরিয়ে গেল। আর ট্রেন ধরবে চলে যাবে। তো আমার জন্যে আসলো এতটা দূর কষ্ট করে। ঠাকুর বাঁচিয়েছে যে বৃষ্টি হয়নি, এটাই অনেক। এরপর আমি বাড়িতে যেহেতু কেউ নেই, আমি ছেলেকে একটু বসিয়ে রেখেছি, রেখে আমি রান্নাবান্না বসালাম। আমার জন্য শ্যামা চালের ভাত বসিয়েছি আলু দিয়ে। তো আর এই যে আবার পরের দিন অফিস নেবে বলে আমি আবার এইগুলো ভিজিয়ে দিলাম, ছোলা মুগ। তা এই যে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস